বিএনপির এক একজন মানুষের নামে আমি মামলা দেখেছি ৩১৩টা ৫৩৬টা পর্যন্ত মামলা তুলছি। আমার এই যে খাবার দিয়েছি তো বলতাম ভাই কয়টা মামলা কি করেন, বিএনপি করতাম বড়গোনায় বাড়ি, মামলা কয়টা ৩১৩টা। মনে হচ্ছে বদরের ময়দান কায়েম করে ফেলেছি। বলে তো একটা মানুষকে ৩১৩টা মামলা দেয় কোন বিবেকে? আমারে তো 2টা দিয়েছিল তাই 3 বছর, ৩১৩টা কিয়ামত হয়ে যাবে। কথা বলে না কেন? এই জন্য আমি আপনাদেরকে বাঁচাতে চাই। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী কালকে যাবে, এমনকি যারা পালিয়েছে ওই জালেমরাও শুনছে। আপনারা যদি এখনো পর্যন্ত মাপ পেতে চান, শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, যার কাছে যে ধরনের অপরাধ করেছেন আগে তার কাছে যে মাপ চাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ। এই কথা বলেন না কেন? এই হাদিসের অর্থ যদি না বুঝে থাকেন, আপনার এই ওয়াজ শুনতে আসা, তাফসীর শুনতে আসা ব্যর্থ। বুঝেছেন কিনা বলেন তো? কিভাবে মাপ চাইতে হবে আমি পদ্ধতিটা বললাম। নবীজি যে ওই মহিলাকে বলতে পারতেন না, যাই হয়েছে হয়েছে, তুমি আস্তাগফিরুল্লাহ গোপনে পড়ে নাও, বলতে পারতেন না? কিন্তু বলেননি, ওনাকে শাস্তি দিয়ে তারপরে বলেছে এবার আস্তাগফিরুল্লাহ পড়ো। আজ আপনারা 15.5 বছরে যা করেছেন পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। সুতরাং এখন শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আপনাকে ফিরে আসার জন্য যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করা লাগবে। এবং স্বীকার করলে হবে না, 15.5 বছরে তার যে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আপনার কারণে বহু মানুষ ব্যবসা করতে পারে নাই, চাকরি পায় নাই। এই কথা বলে না, মিথ্যা মামলায় ঝুলে ঝুলে জীবনটা নষ্ট করে ফেলেছে। কেউ আম বাগানে, কেউ বাঁশ বাগানে, কেউ ধানের খেতে শুয়ে শুয়ে রাত কাটিয়েছে বছরের পর বছর। এত কিছু করার পরে আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ আপনাকে মাফ করে দেবে, কি আর কি না। আশা করছি আপনি হাদিসের অর্থ বুঝে ফেলেছেন এবং যারা শুনছে ওই জালেমরাও বুঝেছে। বাঁচতে যদি চান এই মহিলার মতো তওবা করেন। এবার আমি একটা তথ্য বলছি, সূরা ফুরকান 68 নাম্বার আয়াত। এই পৃথিবীতে 3টা অপরাধের সাথে যারা জড়িত থাকবে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। কয়টা? আরো জোরে বলেন। এটা কিন্তু ক্লাস চলছে, ক্লাসে যদি এভাবে কথাবার্তা হয় না, আপনারা বেশি বলছেন, ক্লাসের মতো জবাব দেবেন। 3টা অপরাধ করলে শাস্তি দেবে কয়টা? ডবল। জোরে বলেন কয়টা? এখন আপনি দেখেন তো এই 3 অপরাধ আপনার ভেতরে আছে কিনা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, এই যে মা'আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকে, এটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি। আমরা এই দেশগুলোতে আল্লাহকে ডাকি না তা না, আল্লাহর জিকিরও চলছে। কিছুক্ষণ পরে দেখি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাক দেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কে আল্লাহ বাবা, ফতে বাবা বলছে। কথা বলছে না? সে যেই করুক সে যেন শুধরে নেয়। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এমনকি আল্লাহর নামকে কেউ ইলহাদ করতে পারবেন না, পরিবর্তন করে ফেলবেন না। ওয়াদারুল্লাযীনা ইলহাদুনা ফি আসমাই, সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের মাঝে আছে। আল্লাহ পাক বলেন আমার নামকে তোমরা ইলহাদ করবা না, উলটপালট করবা না, ছোট বড় করবা না। আজ যারা কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কালেমা না পড়ে শুধু হালকা লা ইলাহা লা ইলাহা হবে, বলেন বলেন, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হবে, আপনাকে পরিপূর্ণ করা লাগবে। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ বলেন আমার কালামটা পরিপূর্ণ করে দিয়েছি। আপনি কোথায় পেয়েছেন যে শুধু লা ইলাহা লা ইলাহা বলবেন? এই জন্য আল্লাহর নামকে কেউ যদি ইলহাদ করে, পরিবর্তন করে ফেলে, আল্লাহ বলেন তাদের সাথে তোমরা ডাকবা না আমাকে। এরপরেও যদি বলেন আমার বাবা বলেছেন, যান বাবার সাথে ডাকবা না, এর চাইতে শক্ত কথা আমার জানা নেই। আমি আপনার বিবেকের উপরে রড়া মারলাম,
এরপরও যদি কারো বিবেকে কাজ না করে জানতে হবে ওর বিবেকের উপরে উপরে পোশাক ও বলছে ঠিক। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন এই মাহফিলে এসে আল্লাহর সাথে অন্য কাউকে আমি আর ডাকবো না, এমনকি রাসূলুল্লাহকে না। রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই। যারা না বোঝে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করেন, আপনি শিরক করছেন। জিকির হবে কার নামে? দরুদ হবে রাসূলুল্লাহর নামে। সোহেল চৌধুরী নায়ক নাম শোনেননি? এই লোকটা হত্যার মামলার যে আসামি ছিল মামুন ইমন, ইনি আমার সাথে ছিল, মাঝে মাঝে আসতো, ভেতরও এরকম মস্তা। দেখতাম ফজরের আগে আমরা যখন তাহাজ্জুদ পড়তে উঠি ওই সময়, এখন বের হয়েছে 25 বছর পরে বের হলো, ওই সময় দেখেছে উনি জিকির করছে উঠে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কিন্তু একদিন বললাম ভাই আপনি এই জিকির করেন মানে? মহব্বত না, এটা মহব্বতের জিকির না, আপনি শিরিক করছেন। এই আয়াত দিয়ে তাকে আমি বুঝিয়েছিলাম আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক সাথে ডাকছেন, আল্লাহর সাথে সাথে আপনি অন্য কাউকে ডাকতে পারবেন না। ওর পরে দেখলাম তার কয়েকদিনের ভেতরে এই জিকির বাদ দিয়ে আল্লাহর 99টা নাম মুখস্থ করে ফেলেছে। তখন পাঁচে মাসে জিকির করত ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া গফফার, হ্যাঁ এটা করে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান আমার নামকে উলট পালট করবা না। সুতরাং যারা দলিল বিহীন এই জিকির করেন, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন এবং আল্লাহর নাম অর্ধেক করে ফেলেন অথবা আল্লাহর নামের সাথে অন্য কিছু যোগ করেন, ছোট বড় করে ফেলেন, পরিবর্ধন করে ফেলেন, আপনারা থামবেন নাকি চালিয়ে যাবেন? আমি তো বলছি এটা শুধু আপনার জন্য না, এটা রেকর্ড হচ্ছে। সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু মানুষ এখন লাইভ দেখছে। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকেন, আল্লাহর কসম আপনার শাস্তি হবে মরণের পরে ডবল। সুতরাং এই ব্রাহ্মণবাড়িয়া তাহিরি ভাইয়ের মতো যেন কেউ জিকির করবেন না। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আদালত কর্তৃক, বিচারালয় কর্তৃক প্রমাণ করা ছাড়া কোনো মানুষকে আপনি হত্যা করতে পারেন না। অথচ আগস্টের 5 তারিখের আগে 3732 জন মানুষ হত্যা হয়েছে এই দেশে। এই কথা বলা রাখবে, এই মানুষগুলো মারার পেছনে একটাও যুক্তিসঙ্গত কোনো কারণ নেই, আদালত কর্তৃক প্রমাণিত কোনো দলিলও নেই। আপনি নিজের ইচ্ছা মতো মারলেন, কথা বলেন না কেন? এর সাথে যিনি জড়িত, যারা জড়িত তাদের শাস্তি হবে ডবল। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। কে বলছে? জিনা করলে শাস্তি কয়টা? ডবল। বলেন বলেন। ইউদাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন তাদের শাস্তি দেব আমি ডবল। ও চুয়াডাঙ্গাবাসী, বিবেকটা খুলে, বিবেকের কানটা একটু এদিকে দেন। আজ আমরা যাদেরকে আদালতে তুলছি, দেখতে পাচ্ছি এই মানুষগুলো সব সারা জীবনটা জিনা দিয়ে ভরা। এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা দিয়ে জিনার তহমত দিয়ে জেলে আটক করেছিল, ফাঁসি দিয়েছিল, ওই মানুষগুলো জীবন পবিত্র। এক কথা বলে না কেন? আপনি তাকান, যাদের বিরুদ্ধে জিনার তহমত দিয়েছিল, ব্যভিচারের দোষ দিয়েছিল, তারা কিন্তু এখন বেকসুর খালাস পেয়ে গেছে, তারা মুক্ত। আদালত কর্তৃক প্রমাণ হচ্ছে তাদের ওই অপরাধের সাথে যুক্ত তারা না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা এটার শিকার। কিন্তু এখন যাদেরকে দেওয়া হচ্ছে এদের সব ভিডিও ক্লিপ আছে। এক কথা বলেন না কেন? কালকে আমি জামালপুরে ছিলাম, জেলা জামালপুর, ওই যে টাকলা মুরাদ, 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়ে গিয়েছিল। এই কারণে তার মন্ত্রিত্ব শেষ, তার এমপিগিরি শেষ, বাকি আরটা বললাম না। অথচ এখন যারা আছে দেখেন, প্রত্যেকের 8 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পর্যন্ত এদের চরিত্র কোথায় সব ভিডিওই দেখা যাচ্ছে। জেনা করলে শাস্তি ডবল হয়, আর এদের পুরাটা জীবনই জেনা। দরবেশ বাবা পর্যন্ত অন্যের স্ত্রী নিয়ে এসে আল্লাহর রাস্তায় চালাচ্ছে।
বলেন আপনি কাকে বিশ্বাস করবেন? আর বাকি দরবেশের যদি এই হাল, বাকি তো সব আল্লাহ রাস্তায় চলে গেছে। এই জন্য জেনার ধারে কাছে যাওয়া পর্যন্ত নিষেধ। আর এগুলো লাইসেন্স শুরু করেছিল আল্লাহ, এই কারণে এইভাবে শক্ত করে ধরেছে। তাহলে এই মহিলার উদাহরণ দিলাম আমি হাদিস দিয়ে, এই কারণে আজ হাজারো মানুষ মনে করছে যা করেছি অন্তত এখন কিছু মানুষ যারা আত্মীয় স্বজন আছে এদের সাথে মিলে মিশে আস্তাগফিরুল্লাহ পড়েনি, না আপনার মাফ হবে না। আপনি ধরা তো খাবেনই, যদি মাফ পেতে চান এই মহিলার মতো তওবা করেন। এই 15.5 বছরে যাদের ক্ষতি করেছেন তাদের ক্ষতিপূরণ দেবেন, তাদের কাছে মাফ চাবেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে যা মাফ করে দিলাম, এবার আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন। আমার এই কথার অর্থ বুঝেছেন কারা? তারা শুধু হাত তোলেন তো, এই আন্দাজে না, আমি কিন্তু জিজ্ঞাসা করব। এবার হাত অনেক নেমে গেছে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল সাকসেস। আল্লাহ আমাদের তৌফিক দিন কোরআনে কারিমের আয়াতগুলো বোঝার, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার, আমরা যারা এখানে এসেছি তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর শোনার জন্য, সূরা আরাফ 206টা আয়াত ছিল, একটা মাত্র আয়াত পড়েছি, 157 নাম্বার আয়াত। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে আয়াতের উপরে, আমি যতটুকু স্টাডি, যতটুকু লেখাপড়া করেছি, আমি সেই আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ তৌফিক আমাকে যেন দান করেন। জবান খুলে সকলে বলেন আমিন। এবার আপনি একটু তেলাওয়াত করেন ভাই।